লাগে টাকা দেবে গৌরী সেন। এই কথা জানি না এমন বাঙালি পাওয়া বিরল। হাসি মজায় বারবার উঠে আসে এই নাম। আচ্ছা বলুন তো, কে গৌরী সেন? তিনি পুরুষ নাকি মহিলা? জানা আছে নাকি সেই কথা? বেশ, আজ তাহলে বলি গৌরী সেনের পাঁচালী। নমস্কার, আমি অদিতি মুন্সী, আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। ষোড়শ শতাব্দীর শেষে হুগলি শহরের বালি নামের এক গ্রামে জন্ম হয় গৌরী সেনের। তার পুরো নাম গৌরী শঙ্কর সেন। জাতিতে তিনি ছিলেন সুবর্ণ বণিক। অনেকে আবার বলেন তিনি নাকি বহরমপুরের অধিবাসী ছিলেন, কিন্তু এই কথার সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই আমাদের কাছে এই গৌরী শঙ্কর সেন হলেন হুগলি নিবাসী। তার পূর্বপুরুষ পুরন্দর সেন। সপ্তগ্রামের পতনের পর পুরন্দর সেনের বংশধর হলধর সেন হুগলিতে এসে বসবাস করেন। সেই সময় পর্তুগিজরাই ছিল হুগলির শাসনকর্তা। এই হলধর সেনের প্রপৌত্র ছিল অনিরুদ্ধ সেন। অনিরুদ্ধ সেনের পুত্র নন্দরাম সেন, আর এই নন্দরাম সেনের পুত্র হল গৌরী শঙ্কর সেন। তিনি অসাধারণ সৌভাগ্য সম্পদের অধীশ্বর ছিলেন। তার প্রতি ছিল সৌভাগ্য দেবীর অসীম কৃপা। তাই তাকে নিয়ে বিভিন্ন প্রবাদ আজও লোকমুখে ফেরে। বাংলার প্রথম গির্জা ব্যান্ডেল চার্চের দেওয়ান ছিলেন এই গৌরী সেন। মনে করা হয় তার সৌভাগ্যেই 1599 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের উপাসনা করবার জন্য এই গির্জা নির্মাণ করা হয়। কলকাতায় সেই সময় বিখ্যাত প্রাচীন অধিবাসীদের মধ্যে বৈষ্ণবচরণ শেঠ সর্বাপেক্ষা পুরনো লোক ছিলেন। তার সময়ে যে সমস্ত লোক ব্যবসা বাণিজ্য করত, তাদের মধ্যে বৈষ্ণববাবু একজন অত্যন্ত ধর্মপরায়ণ ও ধনী ব্যক্তি ছিলেন। আর গৌরী সেন ছিলেন ব্যবসার সূত্রে এই বৈষ্ণবচরণের অংশীদার। একবার বৈষ্ণবচরণ অনেক দস্তা কেনেন, কিন্তু পরীক্ষা করে জানা যায় এই দস্তার মধ্যে রূপোর পরিমাণ বেশি। তখন বৈষ্ণববাবু ভাবেন যে গৌরী সেনের নামে দস্তা কেনার ফলে সেটা দস্তার বদলে রূপোয় পরিণত হয়েছে। ধর্মভীরু কর্তব্যপরায়ণ বৈষ্ণবচরণ বিক্রির সমস্ত টাকাই তুলে দেন গৌরী সেনের হাতে। এরপর একবার 7টি নৌকা বোঝাই করে মেদিনীপুরে দস্তা পাঠান গৌরী সেন। নৌকাগুলো যখন মেদিনীপুরে এসে পৌঁছয়, তখন তার বন্ধু ভৈরবচন্দ্র দত্ত নৌকাগুলি রূপোয় পূর্ণ দেখে তার জিনিস নয় বলে আবার হুগলিতে গৌরী সেনের কাছেই সেগুলো ফিরিয়ে দেয়। জনশ্রুতি যেদিন নৌকাগুলো হুগলিতে ফিরে আসে, ঠিক তার আগের রাতে গৌরী সেন স্বপ্ন দেখেন মহাদেবের এবং আদেশ পান হুগলি নদীতে যে অর্থ কাল ভেসে আসবে তাই দিয়ে বাড়ির পশ্চিম দিকের বাগানে মন্দির নির্মাণ করার। পরের দিন সকালেই গৌরী সেন গঙ্গার তীরে গিয়ে দেখে সপ্ততরীর যাবতীয় দস্তা রূপান্তরিত হয়েছে রূপোতে। এরপর ওই অর্থের সাহায্যেই নির্মিত হয় হুগলির গৌরী শঙ্কর মন্দির। মন্দিরের গায়ে একটা পাথরের ফলকে মন্দির প্রতিষ্ঠার তারিখ লেখা আছে গৌরী সেন, বাংলা 1006, ইংরাজি 1599 সাল। সেই সময় থেকেই সপ্তগ্রামের সমস্ত খাবারের দোকানে তিনি বলে দিয়েছিলেন যে তার নাম করে কোনো দরিদ্র ব্যক্তি যদি খেতে চান তাহলে তাকে যেন খেতে দেওয়া হয়। কিন্তু অনেকেই তার এই দানশীলতার সুযোগ নিয়ে অর্থ অপচয় করত, কিন্তু তাতেও তিনি কখনো ক্ষুণ্ণ হতেন না। গৌরী সেন ছিলেন বিনয়ী, ধীর
ও সদা আলাপী ব্যক্তি। এরপর সে তার অর্জিত বিপুল সম্পত্তি দান করতে থাকেন অসহায়দের। আর এই থেকেই শুরু হয় প্রবাদ, লাগে টাকা দেবে গৌরীশের। কেমন লাগলো আজকের পাঁচালী? জানা ছিল আমাদের বাংলার এই গৌরী সেনের কাহিনী? তাহলে এরপর থেকে অপচয়কারীদের নয়, বরং দানী ও মহৎ ব্যক্তিকেই গৌরী সেন বলা উচিত। কি বলেন? ভাবনার পরিবর্তন হোক এইভাবে। আপনারও যদি এই বিষয়ে কিছু জানা থাকে তাহলে জানাবেন আমাদের। গত পর্বের আমাদের প্রশ্নের সঠিক উত্তরদাতারা হলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যারা শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বের প্রশ্ন, গৌরীশঙ্কর সেন কোথাকার নিবাসী ছিলেন? উত্তরটি লিখে পাঠান এই ভিডিওটির কমেন্ট বক্সে। দেখা হবে আবার নতুন পাঁচালী নিয়ে পরের পর্বে, কথার পাঁচালীতে, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে।